এইরকম একটা শান্তির ঘুম যদি সারাদিন হতো তাহলে কতই না ভালো হতো। কেন যে কষ্ট করে উঠে কাজ করে খেতে হয় সেটাই তো বুঝি না। ইস, আমার যদি আলাদিনের প্রদীপ থাকতো তাহলে দৈত্যকে বলতাম আমার জন্য খাবার আনতে আর আমাকে খাইয়ে দিতে। আমার এই স্বপ্ন বুঝি স্বপ্নই থেকে যাবে। যাই হোক বাবা, আজ এই রোদে আর কাজে যাব না, আর একটু ঘুমিয়ে নেই। কালু এসব বলে আবারও ঘুমিয়ে পড়ে। আসলে কালু অনেক অলস, তার একটাই স্বপ্ন খাবে দাবে আর ঘুমাবে। এই স্বপ্ন নিয়েই কালু অলসতায় দিন কাটাতে থাকে। অন্যদিকে কালুদের বনে মিনু বৃদ্ধা একটা ছাগলকে নিয়ে একাই তার বাড়িতে বসবাস করত। ওরে মংলু, তুই ছাড়া যে ত্রিভুবনে আমার কেউ নেই। কেন জানি তোর সাথে থাকতে থাকতে তোর প্রতি আমার একটা আলাদা টান তৈরি হয়েছে। আমি যতদিন বেঁচে থাকবো তোকে আগলে রাখবো। তুই যে আমার সব রে। মিনু বৃদ্ধা ছাগলের সামনে তার মনের ভাব প্রকাশ করছিল। মিনু বৃদ্ধা ছাগল মংলুকে নিজের সন্তানের মতো লালন পালন করত। মংলুকে খাওয়ানো থেকে শুরু করে সব কাজ মিনু বৃদ্ধা একাই করত। একদিন হে কি, মংলু এভাবে চিৎকার করছে কেন? একটু আগেই তো ওকে খাইয়ে এলাম, তাহলে এভাবে চিৎকার করছে কেন? দেখি তো গিয়ে। মিনু বৃদ্ধা কথা বলে বাইরে চলে আসে, আর বাইরে আসতেই দেখে মংলু মাটিতে লুটিয়ে পড়েছে। হে কি মংলু, হে কি, কি হয়েছে তোর? হায় হায় রে, আমার মংলুর কি হলো রে? মংলু, তুই চিন্তা করিস না, এক্ষুনি আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে মিনু বৃদ্ধা ঠেলা গাড়ি নিয়ে আসে, আর ঠেলা গাড়িতে করে মংলুকে নিয়ে যেতে থাকে। মিনু বৃদ্ধা মংলুকে নিয়ে যেতে যেতে যখন কালুর বাড়ির সামনে দিয়ে যাবে, তখন কালু মিনু বৃদ্ধার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হে কি মিনু মাসি, তুমি এরকম হন্তদন্ত করে ছাগলকে নিয়ে কোথায় যাচ্ছ? ওরে আর বলিস না কালু, আমার মংলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, তাই ওকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এই মংলুই যে আমার সব রে, ওকে ছাড়া আমি বাঁচবো না। আরে এই তো আমার স্বপ্নের দৈত্যকে পেয়ে গেছি। মিনু মাসিকে বোকা বানিয়ে কিছুদিন আরামায়েশে দিন কাটানো যাবে। মিনু মাসি, ডাক্তার তো অনেক দূরে থাকে। এই বয়স্ক শরীর নিয়ে তুমি অত দূর যেতে পারবে না। এর থেকে বরং দাও, আমি মংলুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কি, তুই নিয়ে যাবি? তুই তো অলস, নিজের কাজই করিস না। মিনু মাসি, আমি অলস হতে পারি, তাই বলে কি অন্যের বিপদে পাশে দাঁড়াতে পারবো না? তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, কাল আমার বাড়িতে ছাগল নিতে এসো। কালুর কথা শুনে মিনু রাজি হয়ে যায়, আর ছাগল দিয়ে সেখান থেকে চলে যায়। যাও মিনু মাসি, যাও। এই ছাগল বাজারে বিক্রি করে আমি শুয়ে বসে খাবো আর ঘুমাবো। এরপর কালু বাজারে গিয়ে মংলুকে বিক্রি করে দেয় আর অনেক টাকা পায়। আর তারপর কালু টাকা নিয়ে বাজারে গিয়ে অনেক খাবার কিনে নেয়। হে কি কালু দাদা, আজ হঠাৎ এত কিছু কিনছো? এত টাকা কোথায় পেলে? কেন রে তোতা, আমার কাছে বুঝি টাকা থাকতে পারে না? না মানে কালু দাদা, তুমি যা অলস, কাজ তো করোই না, তাই তো বাজার করতে দেখে খানিকটা অবাক হলাম। তোতার এমন কথা শুনে কালু রেগে সেখান থেকে চলে যায়, আর বাড়িতে গিয়ে খাবার খেয়ে শান্তিতে ঘুমিয়ে পড়ে। এদিকে মংলুকে নিয়ে চিন্তা করে মিনু বৃদ্ধা সারা রাত একটুও না ঘুমিয়ে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। আর সকাল হতেই মিনু বৃদ্ধা কালুর বাড়িতে ছুটে চলে যায়। কালু, কালু, কি রে কালু, ওঠ বাবা, আমার মংলু কোথায়? মংলু কি সুস্থ হয়েছে? কালু। মিনু মাসি, তোমার ছাগল আমি বাইরে বেঁধে রেখেছি, যাও ছাগল নিয়ে বাড়িতে চলে যাও। কালুর কথায় মিনু বৃদ্ধা বাহিরে আসে ছাগল নিতে, কিন্তু আশেপাশে মিনু কোথাও ছাগল খুঁজে পায় না। কোথায় কোথায় রে কালু? আমার ছাগলকে তো আমি দেখতে পাচ্ছি না। কালু, কোথায় আমার ছাগল? আরে মিনু মাসি, এখানেই তো ছাগল। এ কি, ছাগল কোথায়? মাসিমা, এখানেই তো মংলুকে আমি বেঁধে রেখেছিলাম। মংলু তাহলে কোথায় গেল? মংলু, মংলু, কথা বল মংলু, মংলু। কালু মিথ্যে অভিনয় করতে থাকে, আর মিনু বৃদ্ধাকে দেখিয়ে দেখিয়ে মংলুকে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। মিনু মাসি, আমাকে তুমি ক্ষমা করে দিও, মংলুকে অনেক খুঁজেও আমি পেলাম না। মনে হয় মংলু হারিয়ে গেছে।
না, আমার মংলু হারাতে পারে না। মংলু, মংলু, আমার কাছে ফিরে আয়, মংলু ফিরে আয়। মংলুকে হারিয়ে মিনু বৃদ্ধা কান্নায় ভেঙে পড়ে আর কালু এই সুযোগ নিয়ে বুদ্ধি আটতে থাকে। এই সুযোগ মিনু মাসিকে বোকা বানিয়ে কয়েকদিন শুয়ে বসে খাবার খাবো আর আরামাইশে দিন কাটাবো। হা, 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 হা। মিনু মাসি, এভাবে তুমি কান্না করো না। আমি তোমাকে মংলুর খোঁজ দিতে পারি। তবে তবে কি? কি তবে? বল কালু, বল। মংলুর জন্য আমি সব করতে পারি। মিনু মাসি, আমি তো অনেক আগে এক তান্ত্রিকের কাছে তন্ত্রমন্ত্র শিক্ষা নিয়েছিলাম। এখন মংলুকে খুঁজতে যজ্ঞ করতে হবে। তুমি বরং রাতে যজ্ঞের জন্য এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসো। আমি যজ্ঞ করে দেখব মংলু কোথায় আর কি করছে। ঠিক আছে কালু, তুই কোনো চিন্তা করিস না। আমি রাতের মধ্যেই যজ্ঞের জন্য এক হাঁড়ি মিষ্টি নিয়ে আসবো। এরপর মিনু বৃদ্ধা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর কালুও বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সারা দিন গড়িয়ে রাত হয়ে আসে, তবুও কালু ঘুম থেকে ওঠে না। আহাহাহা, কত বড় লাল মাছ! কিরে সুখী, এত বড় লাল মাছ তুই কোথায় পেলি? কালু দাদা, কোথায় আবার পাবো গো? বাবার বাড়ি থেকে এলাম, বাবা এত বড় মাছটা হাতে ধরিয়ে দিল। তোমার বুঝি এই মাছটা খেতে ইচ্ছে করছে? চলো আমাদের বাড়িতে, মাছটা রান্না করব, তোমাকেও একটু খেতে দিব। সত্যি সত্যি বলছিস সুখী, তুই আমাকে লাল মাছ খেতে দিবি? চল তাহলে, আমি এক্ষুনি যাব তোর সাথে। কি ঘ্রাণ বেরিয়েছে! এক্ষুনি এই লাল মাছ আমি গাপুস গুপুস করে খেয়ে ফেলবো। কালু স্বপ্নের মধ্যেই যখন মাছ খেতে যাবে, তখনই রাতের মধ্যে মিনু এক হাঁড়ি মিষ্টি নিয়ে এসে কালুর ঘরের দরজায় ঠক ঠক করতে থাকে। কালু, এই কালু, ওঠ বাবা, আমি যজ্ঞের জন্য মিষ্টি এনেছি। কালু, এই কালু। উফ, এই মিনু মাসির জন্য আমি মাছ খেতে পারলাম না। না না, লাল মাছ না খাওয়া আফসোসটা যে আমার থেকেই যাবে। বুদ্ধি পেয়েছি, মিনু মাসিকে ভুলিয়ে ভালিয়ে কাল না হয় লাল মাছ আনতে বলবো। হা, 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 হা। এরপর কালু উঠে গিয়ে দরজা খুলে দেয় আর এক হাঁড়ি মিষ্টি নিয়ে মিথ্যে যজ্ঞের অভিনয় করতে থাকে। সর্বনাশ মিনু মাসি, মংলু তো চুরি হয়েছে, কিন্তু চোরটাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা দেখা যাচ্ছে না। মনে হয় স্থানটা দেখার জন্য আবার যজ্ঞ করতে হবে। আমার মংলু। কালু, তুই দরকার হলে আবারও যজ্ঞ কর। আমার মংলুকে যে আমার চাই চাই। কিন্তু মাসিমা, একবারই যে আমি যজ্ঞ করতে পারি। তুমি না হয় কাল বড় লাল মাছ রান্না করে নিয়ে এসো, আমি আবারও যজ্ঞ করে তোমাকে জানিয়ে দিব। কালুর কথা মতো মিনু বৃদ্ধা পরের দিন বড় লাল মাছ বাজার থেকে কিনে নিয়ে যায় আর রাতে রান্না করে কালুর জন্য নিয়ে আসে। কালু আবারও মিনু বৃদ্ধাকে মিথ্যে বানিয়ে বানিয়ে কাহিনী বলে বোকা বানায়। বোকা মিনু বৃদ্ধা কালুর কথা বিশ্বাস করে এটা ওটা নিয়ে আসতেই থাকে। মিনু বৃদ্ধার যখন সব জমানো টাকা শেষ হয়ে যায়, তখন মিনু বৃদ্ধা অনেক কান্নাকাটি করতে থাকে। আমার মংলু, আমার যে আর কিছুই নেই। এখন আমি মংলুকে কি করে ফিরিয়ে আনবো? আমার মংলু। মিনুর এমন করুণ কান্না শুনে বনের সবাই সেখানে ছুটে আসে। এ কি মিনু মাসি, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? বলো আমাদের। এরপর মিনু বৃদ্ধা এতদিনের ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সবটা শুনে বনের সবার সবকিছু বুঝতে আর বাকি থাকে না। মিনু মাসি, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। আমরা তোমার মংলুকে ফিরিয়ে আনতে যজ্ঞের সবকিছু দিব। টুনিরা মিনু বৃদ্ধাকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায় আর বনের সবাই একত্রিত হয়। ছি 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 ছি, টুনি, কালো এত জঘন্য কাজ কি করে করতে পারলো? মিনু মাসির তো কেউ নেই। মিনু মাসির জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। সুখী, আমাদের ওই কালুর চালে কালুকেই ফাঁসাতে হবে। শোন তবে। এরপর টুনিরা সবাই বুদ্ধি করে আর তাদের বুদ্ধিমতো সুখী বিকেলে মিনু বৃদ্ধার কাছে ছুটে আসে। মিনু মাসি, কোথায় তুমি? এক্ষুনি দেখে এলাম কালু তোমার মংলুকে ফিরিয়ে এনেছে। চলো আমার সাথে, তোমার মংলুকে এক্ষুনি ফিরিয়ে আনতে হবে। সুখীর কথায় মিনু বৃদ্ধা আর এক মুহূর্ত দেরি না করে কালুর বাড়িতে ছুটে যায় আর কালুর কাছে মংলুকে ফিরিয়ে যায়। আরে মিনু মাসি, এসব তুমি কি বলছো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কালু দাদা, তুমি একদম মিথ্যে কথা বলবে না। আমরা নিজের চোখে দেখেছি তুমি মংলুকে নিয়ে এসেছো। ভালোই ভালোই বলছি, মংলুকে ফিরিয়ে দাও, নইলে মোড়ল বাবুকে ডাকতে হবো।
কি টুনিরা তাহলে সব জেনে গেছে? ওরা তো দেখছি আমার চালে আমাকেই ফাঁসিয়ে দিয়েছে। এবার যদি মোড়ল বাবু জানতে পারে আমাকে একদম মেরে ফেলবে। এর থেকে বরং এখানেই সবকিছু সমাধান করি। মিনু মাসি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে সবটা তো শুনলে, দোহাই লাগে তুমি মোড়ল বাবুকে কিচ্ছু বলো না। দরকার হলে আমি বাড়ি বিক্রি করে তোমার মংলুকে ফিরিয়ে এনে দিব। বজ্জাত কালু, তোকে আমি বিশ্বাস করেছিলাম, তার পরিণাম তুই এই দিলি। আজকের মধ্যে মংলুকে ফিরিয়ে না দিলে তোকে আমি পুলিশে ধরিয়ে দিব, আমার মংলু। এরপর কালু নিজেকে বাঁচাতে ঘরবাড়ি বিক্রি করে দেয় আর সেই টাকা দিয়ে মংলুকে ফিরিয়ে দেয়। তো বন্ধুরা, একটি ভুল সারা জীবনের কান্না। কালু তার ভুলের কারণে সবটা হারিয়ে ফেলেছে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।